শ্রীভূমি জেলার রাজাচিলা ভারত বাংলাদেশ সীমান্তে অপহরণকে ঘিরে সৃষ্টি হওয়া চাঞ্চল্যের অবসান ঘটল। অপহরণের অভিযোগে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া রঞ্জিত দাসকে অবশেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাসনিক তৎপরতা, রাজনৈতিক প্রতিনিধিদের হস্তক্ষেপ এবং বিএসএফ বিজেপির সমন্বিত উদ্যোগে এই সাফল্য এসেছে বলে দাবি স্থানীয়দের। উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার রাজাচিলা জিপির ওয়ার্ড সদস্য সুধীর দাসের বাবা রঞ্জিত দাস প্রতিদিনের মতো আজ সকালে সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে ভারতের জমিতে কৃষিকাজ করতে যান। অভিযোগ, সেই সময় বাংলাদেশের কিছু দুষ্কৃতী অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সমগ্র এলাকায় তীব্র উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা প্রশাসনের দ্বারস্থ হন এবং দ্রুত উদ্ধার অভিযানের দাবি জানান। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থলে পৌঁছান কাঁচিগড়ার বিধায়ক কমলাক্ষদেপুর কেস্ত, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সুব্রত ভট্টাচার্য সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। বিএসএফ এবং বিজেপির মধ্যে শুরু হয় ফ্ল্যাগ মিটিং। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন স্তরে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতার পর রঞ্জিত দাসকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং পরে তাকে মুক্তি দেওয়া হয়। তাকে ভারতের বিএসএফ এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর। সীমান্তে ঘটে যাওয়া এই উদ্বেগজনক ঘটনার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রঞ্জিত দাসের পরিবার ও এলাকাবাসী। এই ঘটনার সহযোগিতা ও প্রচেষ্টার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে। কমলাক্ষদেপুর কেস্ত, জাকারিয়া আহমেদ, পরিমল শুক্লবৈদ্য, সুব্রত ভট্টাচার্য, জিল্লুর চৌধুরী এবং সকল শুভানুধ্যায়ীদের।